কাল প্রস্তুতি ম্যাচের জন্য বাহরাইন যাচ্ছে অনূর্ধ্ব ২৩ দল। তবে দলের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কিউবা মিচেলকে ছাড়পত্র দিচ্ছে না বসুন্ধরা কিংস। অনিশ্চিত ফাহমিদুল ইসলামও। এটা তো একটা চাপ, কারণ মেয়েরা ডে বাই ডে উন্নতি করতেছে, তো আমরাও চেষ্টা করবো যে কিভাবে আমরাও ইমপ্রুভ করতে পারি। নো ডাউট যে মেয়েদের এশিয়ান কাপ কোয়ালিফিকেশন আমাদের জন্য সবসময় একটা অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন, এবং এটা আমরা ওইভাবেই নিচ্ছি যে ইট ক্যান বি পসিবল। জাতীয়র পর অনূর্ধ্ব ২৩ নারী দলের সাফল্য তপুর কাছে চাপ মনে হলেও কোচ সাইফুল বারী টিটু দেখছেন অনুপ্রেরণা হিসেবে। মেয়েদের মতো ছেলেদের নিয়েও স্বপ্ন দেখেন এশিয়ান কাপ খেলার। ভিয়েতনামে বাছাই পর্বের ৩ ম্যাচ সেপ্টেম্বরে। তবে এর আগে দেশে ১২ সেশন অনুশীলন করেছে দল, বাকি প্রস্তুতি বাহরাইনে। সেখানেও পুরো দলকে একসাথে পাচ্ছেন না কোচ সাইফুল বারী টিটু। কিউবা মিচেল সহ বসুন্ধরা কিংসের ৪ ফুটবলারের বাহরাইনে যোগ দেওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে কিউবাকে ছাড়ছে না কিংস। যদিও বাকি ৩ জন মুজিবুর রহমান জনি, রিমন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ যোগ দেবেন। ফাহমিদুল ইসলামও আসছেন না ইতালি থেকে। অনূর্ধ্ব ২৩ দলের দায়িত্বে টিটু, তবে পেছন থেকে কৌশল সাজাচ্ছেন হাবিয়ার কাবরেরা, যার ব্যাখ্যাও দিলেন এই ট্যাকটিশিয়ান। যে আমাদের অক্টোবরে ২টা ইম্পর্টেন্ট ম্যাচ হংকংয়ের সাথে, এবং সিনিয়র ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার এখানে আছে। সো আমরা ওই গেম মডেলটা ঠিক রাখার জন্যই আমরা কাজ করছি, যেহেতু হ্যাভিয়ার অনেকদিন ধরে ন্যাশনাল টিমে কাজ করছে। সো তার গেম মডেলটা এখানে আসাটা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার না। এর আগে জাতীয় দলে খেলেছেন শাকিল আহাদ তপু, দায়িত্ব নিতে চান যুব দলের। প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকও মানিয়ে নিয়েছেন দলের সাথে। ২টা প্রীতি ম্যাচ খেললে আমাদের টিমের যে একটা কমিউনিকেশন, কম্বাইন্ড, এটাও মনে করেন যে তৈরি হবে, কারণ অনেকেই তো নতুন আসছে। বিশেষ করে জায়ান যেহেতু বেশি প্র্যাকটিস করছে, ওর সাথে ইয়েদের কম্বাইনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যারা আমাদের ফরেন প্রবাসী আসতেছে সবাই প্রফেশনাল প্লেয়ার, ঠিক আছে। যে প্রফেশনাল জায়গা থেকে আমি মনে করি বন্ডিং নিয়ে কোনো প্রবলেম হবে। বাহরাইন থেকে ২৬ আগস্ট ফিরে ২৯ আগস্ট আবারও ভিয়েতনামের পথে রওনা হবে দল। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।